আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 22শে জুলাই রোজ মঙ্গলবার। আমি কিন্তু চলে আসছি সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর ভুট্টার আপডেট দিতে। তো জোনাইল থেকে আমার এক বড় ভাই ভুট্টা নিয়ে আসছে, প্রায় 79 মন ভুট্টা নিয়ে আসছে প্রায় আজকে। তো কী দামে বিক্রি করছে এটা A to Z জানাবো। ভাই আমাকে তো প্রথমেই কল করেছিল এবং ভাই কত টাকা করে প্রায় বেনিফিট হচ্ছে। এই যে আমার এই বড় ভাই হচ্ছে আজকে ভুট্টাটা কিনছে, বিক্রি করতে আসছে। তো দেখা যাক আজকে কী আপডেটটা দিতে পারি ভাইয়ের মাধ্যমে। এবং অবশ্যই আশা করি এই ভুট্টার আপডেট আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং যদি কেউ ভুট্টা বিক্রি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। চাষকর বাজারে মাল দেখাবেন, শুকনোতা কত পার্সেন্ট এটা দেখাবেন, তারপরে মালটা নিয়ে আসবেন, তাহলে সব থেকে আপনাদের ভালো হয়। কিন্তু আপনারা এমন কোনো মাল নিয়ে আসবেন না যেটা হচ্ছে আর্দ্রতা বেশি থাকে, তাহলে কিন্তু আপনারা লসে পড়বেন। আজ কত উঠছে? 15.7। আর গত এর আগে যে নিয়ে আসছিলেন এটা উঠছিল আপনার 16.5 পয়েন্ট। তো যাওয়া আসার ভাড়াই তো নষ্ট একবারে। আপনার কষ্টটা বেশি লাগছে, আমার যাওয়া আসা ডাবল খরচ দিতে হয়েছে। আগে ওইটা ওজন মানে অর্থাৎ কত পার্সেন্ট শুকনো ছিল এটা যদি আগে মেপে নিতেন ভাই। আসলে মিটারটা আমাদেরকে সাধারণত আমরা তো মিটার আমাদের কাছে থাকে না, দামটা বেশি। মিটার অল্প কিছু নিয়ে আসতেন, স্যাম্পল নিয়ে আসছিলাম, কিন্তু পাবলিক অনেকে বলে যে 5টা রোদ 6টা রোদ দিছি, কিন্তু মুখের কথা বিশ্বাস হয় না, মেশিনে প্রমাণ পাওয়া। অন্যরা বলতেছে 5-6টা রোদ দিছে, কিন্তু তা না, ভুল। হ্যাঁ, বিশেষ করে এই ওয়েদারের কারণে আপনার ভুট্টাটা আপনার নরম হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। তাহলে এখন আজকে কত পার্সেন্ট তাহলে আছে? আলহামদুলিল্লাহ 15.5%। তাহলে কত বিক্রি করলেন বড় ভাই? 1225 টাকা। তাই মাশাআল্লাহ একবার পুরো ন্যায্য দাম পাইছেন আজকের বাজারে হয়তো। আচ্ছা, তাহলে কার ঘরে বিক্রি করলেন? এটা জাহাঙ্গীর ভাইয়ের ঘরে। আচ্ছা চলুন, জাহাঙ্গীর ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমরা আজকে জাহাঙ্গীর ভাইয়ের ঘরে যাব, সবার ঘরে যাব। তো জাহাঙ্গীর ভাই যেহেতু আজকে মালটা কিনেছে মাশাআল্লাহ 1225 টাকা সর্বোচ্চ হাই প্রাইস। পাট এখন 4000 টাকা সর্বোচ্চ। আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভুট্টা এখনও নৌকার থেকে নামানো হচ্ছে। তো আশা করা যায় দুপুর পর্যন্ত বা 12টা পর্যন্ত এই শস্যগুলা, ভুট্টাগুলা, ধানগুলা নামানো হবে। ভাই এক ট্রলি নিয়ে আসছে ভুট্টা, তো আনতে খুবই কষ্ট হচ্ছে। তো দেখা যাক কতটুকু সময় লাগে। এই যে ভাইয়ের ভুট্টাগুলা এখন আনলোড করা হবে, তো দেখি কোয়ালিটি কেমন আমরা দেখবো ইনশাল্লাহ। দর্শক ভুট্টা দেখুন, ভুট্টার কোয়ালিটি দেখুন। এটা এ ক্যাটাগরি ভুট্টা, মেবি ভুট্টার দামটা সবসময় ভালো থাকে, বেশি থাকে, আপনারা জানেন। প্রচুর ভুট্টা আছে, অবশ্যই গাড়ি লোড প্রতিদিনই হয়, যেটা সম্ভাবনা দেখি আমরা। আর ভুট্টা যে সাইজটা দেখতে পাচ্ছি এই ক্যাটাগরি ভুট্টা, তো তার জন্য 1220, 30, 1210 এই পর্যন্ত যাচ্ছে। তাহলে 79 মন আমার এই বড় ভাই 79 মন নিয়ে যাচ্ছে। দেখি স্যাম্পলটা দেখতেছে, স্যাম্পলটা বিক্রি হওয়ার পর আবার স্যাম্পলটা দেখতেছে, কোয়ালিটির উপর নির্ভর, মানে বিভিন্ন জায়গা থেকে এই ভুট্টাগুলো বের করতেছে যে ভুট্টাটা আসলে আদৌ সঠিক আছে নাকি। কারণ এখানে প্রায় 79 মানে প্রায় 80টা বস্তা আছে। তো 80টা বস্তা একেবারেই এটাকে কি বলবো, এটাকে মানে দেখার খুবই কঠিন হয়ে যাবে। এই জন্য বারবার বিভিন্ন বস্তা চেক করে দেখতেছে যে ভুট্টার কোয়ালিটি ভালো আছে না মন্দ আছে। এই যে ছিদ্রদি দেখাচ্ছে, এই ছিদ্রদি দেখে ভুট্টার কোয়ালিটিটা দেখতেছে যে কী পরিমাণ বা কী কোয়ালিটিটা হচ্ছে সেটাই দেখাবে। তো এখানে 1225 টাকা বিক্রি হয়ে গেছে, ভুট্টা পড়ে যাচ্ছে। শুধু এটা 1225 টাকা বিক্রি হয়েছে। এখন ফাইনাল ডিসিশন নেবে যে সব জায়গা থেকে তো ভুট্টা বের করার পর দেখবে যে আদৌ এই দামটা ঠিক আছে না কম আছে, সেটা ইনশাল্লাহ দেখাবো, একটু ওয়েট করুন। হচ্ছে আমাদের নদীর ধার কাঠহাটা, অবশ্যই কাঠহাটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। যদি কারো কাঠ কেনার ইচ্ছুক থাকে তাহলে নদীর ধারে আসবেন। আমাদের এই চাষকর বাজারে সকল ধরনের কাঠ বিক্রি করে, সকল ধরনের, এমন কোনো কাঠ নাই যে আপনি পাবেন না, সব ধরনের কাঠই পাবেন। ঘর দেওয়ার জন্য খাট, পালঙ্ক যা ইচ্ছা করতে পারবেন ইনশাল্লাহ। এই মালগুলো এটা আমরা দেখতে পাচ্ছি নদীর থেকে উঠানো হচ্ছে, নদীর থেকে 15 পয়েন্ট 1 হলো, তাহলে বাড়লো না কমলো? কমলো না। তাহলে কি দামটা ওইটাই ডান থাকলো? ও মানে আমরা 30 টাকা বলছেন, ভাই দিছে 20 টাকা। ও না, দর্শক জাহাঙ্গীর ভাই অলরেডি কিন্তু 1220 টাকা করে দিয়েছে, আর 5 টাকার দাবি আমরা করছি। তো দেখা যাক মাশাআল্লাহ কি হয়, আশা করছি হবে কিছুটা ভালো কিছু হবে, আশা করা যায়। এখন আনলোড করা হবে। তো ভাই এত কষ্ট করে আমাদের এই চাষকর বাজারে এসে বিক্রি করলেন, তো কিছুটা আল্লাহ কি বেনিফিট দিবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে তো নিয়ে এসেছে। অনেকে লস যাচ্ছে, অনেক সময় বিরক্ত বোধ করতেছে। আপনার ব্যবসাতে আসলে লাভ লসটা আপনি চিন্তা করলে হবে না, এখন রিজিকে যেটা থাকবে সেটাই, মানে লস লাভ নিয়েই নামতে হবে মাঠে। এবং কেউ যদি এটাকে মনে করে যে আমার লস যাচ্ছে, তাহলে তো আল্লাহ নারাজ হতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ উনি এক সময় তাকে পোষায় দিবেই। অবশ্যই। আচ্ছা তাহলে কি আর কি আছে ভুট্টা?
হ্যাঁ ভুট্টা আছে বাসায়, এগুলা প্রায় 50-60 মনের মতো আছে। আরো 50-60 মণ আছে। তাহলে পরবর্তী ভুট্টা আসলে কি আবার কি আপনাকে দেখতে পাবো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই। আর এরপরে আবার আমি জানাবো আপনাকে। আচ্ছা, আর আপনাদের অঞ্চলে কি দামটা যাচ্ছে অবশ্যই আমাকে একটু নক করবেন যে খায়রুল ভাই এই দামটা যাচ্ছে, তাহলে হয়তো অন্যের একটু উপকার হয় মানুষের জন্য। বিশেষ করে যারা বেকার আছে তারা অবশ্যই জন্য আপনার ব্যবসা এছাড়া বাসায় বসে না থেকে হ্যাঁ। বর্তমানে তারা চিন্তা ভাবনা করে যে একটা কিছু তৈরি করার, ছাগল হোক আর যেটাই হোক, তাহলে আপনার বেকারত্ব থেকে দূরে থাকলো। তো ব্যবসা করার প্রথমে একটা আমি প্রশ্ন করি, ব্যবসা করার কোন জিনিসটা সবচেয়ে জরুরি? আপনার মূলধনটা। মূলধনটা, এটাই না? আমি যদি এখন মূলধন আছে কিন্তু আমার মধ্যে সততা নাই, তাহলে সম্ভব না? না, আপনার মূলধন থাকতে হবে। বিশেষ করে টাকা না থাকলে আপনাকে কিভাবে সহযোগিতা করবে? আর বর্তমানে এমন সিচুয়েশন, কেউ আপনাকে 10 টাকা দিয়ে সহযোগিতা করবে না। একবেলা আপনি না খাওয়া থাকলে কেউ দিবে না। এজন্য নিজের চিন্তা ভাবনা নিজেই তৈরি করতে হবে। তবে ব্যবসার জন্য সততা তোর 100% থাকতে হবে, সেটা তো অবশ্যই। আর যদি এটা না থাকে তাহলে তো ব্যবসা হবেই না। যেমন জাহাঙ্গীর ভাইয়ের আমি এখানে মাল দিয়েছিলাম আপনার প্রায় 81,000 টাকার মতো। আমাকে ভাই 50,000 টাকা দিয়েছিল, বাকি দিয়েছিল। হ্যাঁ। একটা আত্মবিশ্বাস। আপনার শনিবারে ব্যাংক বন্ধ ছিল, পরের দিন ভাই আমাকে টাকাটা পেয়ে দেবেন। অনেক জায়গায় টাকাটা মেরে দেয়, হ্যাঁ। কিন্তু বর্তমানে চাষ করে মাল বেশি আলহামদুলিল্লাহ অনেক শান্তি। অনেক শান্তি না? যাই ভাই, শুনে অনেক ভালো লাগলো। বিশেষ করে নাটোর জেলার পরে যদি অন্য কোনো থানা হয় তাহলে চাষ করতে আমি বেশি ভালো। গুরদাসপুর থানা, এটা বেশ। আচ্ছা, আপনাদের এলাকায় কোনো ভুট্টা বাজার আছে? আপনাদের এলাকায় ছোটখাটো জোনাইল বাজার, কিন্তু বর্তমানে চাষ করে থাকে মানে বাজারটা অনেক কম। আচ্ছা, জোনাল বাজারে কবে লাগে ভাই, একটু আমাকে জানাতেন? বিশেষ করে জোনাল বাজারে শনিবার আর মঙ্গলবার এই হাটের বাজার লাগে না? এখানে কত টাকা খরচ হয় একটা ধারণা? আমার পার মনে আপনার 25 টাকা করে লাগছে। পার মনে 25 টাকা এখানে আনতে খরচ হয়েছে? ওটা তো অনেক দূরটাই হচ্ছে। ইনশাল্লাহ জোনাল বাজারে যাবো কিন্তু ইনশাল্লাহ। অবশ্যই দাদা ভাই, আসলে অবশ্যই খুশি হব। আপনি আমাকে অবশ্যই নক দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভোটটা আসছে আজকে, এটা 1120। এটা কি চৈতি ভোটটা না আপনার হচ্ছে ইয়া ভোটটা বর্ষার এখনকার না? তাহলে 1100 কত বললো? 1120 টাকা। শ্রুতি ভোটটা আর বর্ষে ভোটটা কত বললো ভাই আজকে? ভোটটা চৈতি না বর্ষে? এটা বড় ভাইয়া প্রচুর ভুট্টার আমদানি হচ্ছে। কত দাম বললো ভুট্টা আজকে? বিক্রি করলেন? এখন আমরা অনেক পাট দেখতে পাচ্ছি, এখন অনেক পাট। 1230 পর্যন্ত আমি দেখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আজকে এই মাল কি দামে যাচ্ছে? 1220। 50 নাই? 50 নাই। নাই? আর বর্ষাকালে ভোটটা? বর্ষাকালে তো কম। কত? 1100 হাজার না? 1000 টাকাও আছে। আর এদের রোহিঙ্গা এটা না, এটা তো ভালোই লাগতেছে। 800-900। প্রিয় দর্শক ভোটটা দেখতেই পাচ্ছেন। তো সর্বোচ্চ আমরা 1230 আর সর্বোচ্চটা 20-30। দেখি আমরা আরও ভোটা কম অধীনে আছে ভিডিওটা, যদিও আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে, বিরক্ত বোধ করবেন না প্রিয় দর্শক। তো বিক্রি করলেন আজকে? কত দাম করছেই না? কিছুই বলে নাই? ওই কি 1020 টাকা? এটা কি বর্ষাকালের ভুট্টা মানে চৈতি ভুট্টা? চৈতি ভুট্টা 1000 টাকা, তাহলে কি বলেন এত কম? দর্শক ভুট্টাটাও কোয়ালিটির উপর নির্ভর করতেছে বাজারটা। যাও বর্তমান মক্কা মদিনা আমরা ট্রেডার্সে চলে যাচ্ছে। এখন আমরা সর্বশেষ রসুনের দাম হচ্ছে না ভাই? আচ্ছা, আল্লাহ করেন। সর্বশেষে আমরা যাচ্ছি, আমরা রশিদ আঙ্কেলের ঘরে যাচ্ছি। আমরা ভুট্টা দেখতে পাচ্ছি না, সরাসরি সরিষা দেখি। প্রিয় দর্শক এই তো মোটামুটি ছিল আজকে ভুট্টার আপডেট। ভুট্টা কম নিচ্ছেন নাকি বেটা? ষাট কিনতেছেন, আর সরিষা দিয়ে বেশি নিচ্ছেন? প্রিয় দর্শক এই ছিল আজকের ভুট্টার আপডেট। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসুন ভাই, যদি পারেন প্রতিদিন 1 ওয়াক্ত হলেও নামাজ পড়া শুরু করেন, বাকিটা আস্তে আস্তে অটোমেটিকলি হয়ে যায় 5 ওয়াক্তর জন্য। সো আল্লাহ হাফেজ।